নিয়োগ দুর্নীতিকাণ্ডে তলব করেছিল ইডি। সোমবার কেন্দ্রীয় সেই তলবের সাড়া দিয়ে ইডি অফিসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির ম্যারাথন জেরার মুখে ডায়মন্ড হারবারের সাংসদ, নেই কোনো আইনি রক্ষা কবচ। অভিষেক কুণাল মুখোমুখি জিজ্ঞাসাবাদে অসন্তুষ্ট। সইজাল কাণ্ডে এবার বিধানসভায় পৌঁছে গেল সিআইডি। অভিষেকের বয়ানে অসঙ্গতি মেলায় গোয়েন্দারা সন্তুষ্ট নন। মনে করা হচ্ছে সেই কারণেই এবার সইজাল কাণ্ডের রহস্যভেদে বিধানসভায় পৌঁছে গেল সিআইডি। গ্রেফতারি পরোয়ানা জারি। হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। উচ্চ আদালতে আগাম জামিনের আর্জি সুমিত রায়ের। গত শনিবারই তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল পুলিশ। আপাতত জেল মুক্তি নয়, হাইকোর্টে আরও বিপদ বাড়ল সুজিত বসুর। বরং মামলায় পাল্টা যুক্তি দিতে চায় ইডি। 29 জুনের মধ্যে ইডিকে পাল্টা যুক্তি দিতে সময় দিল কলকাতা হাইকোর্ট। আগামী 1 জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। ফাইল খুলতেই আরজি করে সিবিআইয়ের বিশেষ দল। ফের শুরু হলো আরজিকর কাণ্ডের তদন্ত। হাসপাতালে হাজির হলো সিবিআইয়ের 7 সদস্যের টিম। সুপারের সঙ্গে শুরু রুদ্ধদ্বার বৈঠক। 6 মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট, আর তার আগেই কলকাতার আসন পুনর্বিন্যাস। সোমবার কলকাতা পুরসভায় দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাফ বার্তা, এ পক্ষ ও পক্ষ নয়, শুধু উন্নয়নের পক্ষ। এবং আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হয়ে আমরা এই কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলব। প্রায় এ পক্ষ অপক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ। পুরসভার স্বচ্ছতা অভিযানের সূচনার মঞ্চে গিয়ে বসলেন ফিরহাদ হাকিম, মালা রায়রা। তবে দেখা গেল না বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। সে কথা উল্লেখ করেই কুণাল ঘোষকে জনবিচ্ছিন্ন হওয়ার ভয় দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। যারা আসবেন মূল শোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। নবান্নের ফরমান, 21 জুন যোগ দিবসের সব সরকারি কর্মীর হাজিরা বাধ্যতামূলক করল সরকার। কেবল স্থায়ী কর্মীরাই নন, রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত কোনো কর্মী এই কর্মসূচির আওতা থেকে বাদ যাচ্ছেন না। দুর্নীতি কলঙ্ক ঘুচিয়ে সরকারি পরীক্ষায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ। ওএমআর নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। এবার ওএমআর শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। রাজ্য জুড়ে শুরু হলো জনকল্যাণ শিবির। একই ছাদের তলায় মিলবে 55 রকমের সরকারি সুবিধা। এই শিবির চালু হতেই বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাফ জানালেন, তৈরি হবে স্বচ্ছ তালিকা, থাকবে না মধ্যস্বত্বভোগী। স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না। ব্যবসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। চলতি ব্যবসা গরমের মধ্যেই রাজ্যবাসীর সাময়িক স্বস্তি মিলবে, পূর্বাভাস হাওয়া অফিসের।